গ্রামের দুই দুষ্টু ছেলে ঝন্টু আর মন্টু সারা দিন শুধু মজা করার ধান্দায় থাকে। তাদের নিয়ে গ্রামের মানুষও বেশ মজা পায়, কারণ এদের বুদ্ধি সবসময় একটু উল্টোপাল্টা হয়ে যায়। একদিন সকালে ঝন্টু হঠাৎ মন্টুকে ডেকে বলল, এই মন্টু, আজ চল একটা নতুন খেলা খেলি। মন্টু জিজ্ঞেস করল, কি খেলা? ঝন্টু ফিসফিস করে বলল, আমরা দুজন চায়ের দোকানে যাব, কিন্তু টাকা না দিয়ে চা খাবো, পরে দেখি দোকানদার কেমন ধরা দেয়। মন্টু তো একেবারে রাজি। তারা গেল গ্রামের সবচেয়ে ব্যস্ত চায়ের দোকানে। দুজন বসে গরম গরম চা খেতে খেতে ঝন্টু হঠাৎ দোকানদারকে বলল, কাকা, এই চায়ে দুধ খুব কম আছে। দোকানদার অবাক হয়ে বলল, দুধ কম মানে? এ তো একেবারে খাঁটি দুধ চা। ঝন্টু মাথা নেড়ে বলল, না কাকা, আমরা তো দুধ কিনতে এসছি, আপনি ভুল করে আমাদের চা দিয়ে দিলেন। এ কথা শুনে দোকানদার তো রেগে লাল, আর আশেপাশে সবাই হেসে কুটিকুটি। মন্টু আবার গম্ভীর গলায় জোরে জোরে ডাকতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে 1 লিটার দুধ চাইছিলাম। এখন বলুন তো, এই কাপের মধ্যে 1 লিটার দুধ কোথায় গেল? লোকজন হেসে গড়াগড়ি খাচ্ছে। দোকানদারও শেষে হেসে বলল, তোমাদের মতো দুষ্টু ছেলে এই গ্রামে আর নেই। এতেও থামল না ঝন্টু মন্টু। তারা পরের দিন নতুন দুষ্টুমি করল। গ্রামের বাজারে বড় বড় কুমড়া বিক্রি হচ্ছিল। মন্টু হঠাৎ একটা কুমড়া হাতে নিয়ে ঝন্টুকে বলল, এই দেখ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় লাড্ডু। ঝন্টু আবার গম্ভীর গলায় জোরে জোরে ডাকতে লাগলো, লাড্ডু বিক্রি করি, লাড্ডু, যার পেট সবচেয়ে বড় তার জন্য এই বিশাল লাড্ডু। এ কথা শুনে গ্রামের বাচ্চারা দৌড়ে এসে বলল, আমাদের দাও, আমাদের দাও। কেউ জানে না এটা লাড্ডু না, কুমড়া। যখন দোকানদার এসে সত্যিটা ফাঁস করল, তখন গ্রামের সবাই একসাথে হেসে উঠল। ঝন্টু মন্টু নিজেরাও হাসতে হাসতে লুটুপুটি খেলল। গ্রামের মানুষ যদিও মাঝে মাঝে রেগে যায়, কিন্তু সত্যি বলতে এদের ছাড়া গ্রামের আসরটাই ফাঁকা লাগে। শেষে এক বুড়ো দাদু বললেন, যতদিন ঝন্টু মন্টু আছে, ততদিন এই গ্রামে হাসি থামবে না।